নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত ছিল যে? 115 216 মানতে 216 প্রজ্ঞা। আমরা ওই প্রজ্ঞা নিয়ে আজকে 2 ধরে ক্লাস শেষ হলো কত। তাহলে তো প্রজ্ঞা শেষ হয়ে গেছে তো আমাদের, না? হ্যাঁ মানতে প্রজ্ঞা শেষ হয়ে গেছে। একবার লাস্টের বারের মতো একবার পড়েন। কারণ আমরা 3 লাইন থেকে পড়া শেষ করে ওখানে চলে গেছে আমার কি বলতে। ও আচ্ছা, পুরোটা ই করা হয়নি। 3 লাইন ক্লাস করা হয়নি। ওই হেতু পর্যন্ত পরে তারপর মনে হয় গেছিলাম ওখানে চলে যায় নাকি পড়ছিলাম মনে হয় নাকি মনে প্রজ্ঞা পড়তে। সম্বন্ধে 91 পৃষ্ঠা দ্রষ্টব্য, 191 পৃষ্ঠা দ্রষ্টব্য, ওই দ্রষ্টব্যের মধ্যে চলে গেছিলেন যে। না 100 হেতু পড়া হয়েছিল না পড়া হয়েছে ঠিক আছে পড়া হয়েছে সরি পড়া হয়েছে না? তাইলে এর পরেরটা যান। বান্ধব সপ্তম উজ্জঙ্গ। সমাধি লাভের 7টি অঙ্গ বুঝে বা বোধ করে বলিয়া বুদ্ধি আরব্ধ বিদর্শক হইতে যোগবচর যেই স্মৃতি আদি ধর্ম সামগ্রী দ্বারা সত্য সম বুঝে বন্দনা মানতে যেই স্মৃতি আদি ধর্ম সামগ্রীর দ্বারা সত্য সম বুঝে প্রতিবিদ্ধ করে কলুষ নিদ্রা হইতে জাগ্রত হয়। কলুষ মানে ক্লেশ ও সংকোচের অভাব হেতু মার্গ ফল প্রাপ্তিতে বিকশিত হয় সেই ধর্ম সামগ্রী বুদ্ধি। তাহার অঙ্গ কারণভূত বলিয়া বুদ্ধাঙ্গ। তাহার ধর্মবশে সপ্তবিধ যথা স্মৃতি সুন্দর বুদ্ধাঙ্গ বা সুন্দর বুদ্ধির অঙ্গ বলিয়া স্মৃতি সম্বুদ্ধাঙ্গ। ধর্মের বিচার করে পরীক্ষা করে এই অর্থে ধর্ম বিষয় বিদর্শনের প্রজ্ঞা। সম্বুদ্ধাঙ্গ বীর্য সম্বুদ্ধাঙ্গ, প্রীতি সম্বুদ্ধাঙ্গ, প্রসদ্ধি মানে প্রশান্তি সম্বুদ্ধাঙ্গ, সমাধি সম্বুদ্ধাঙ্গ, উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ। প্রথম অধ্যায়ের পরিশিষ্ট 181 পৃষ্ঠায় দেখুন। ওকে এগুলো তো আমরা পড়ছিলাম তো, না? একটু আগেও বাদে হ্যাঁ আছে এখানে ওই বুঝে বা বোধ করিয়া করে বলি বুদ্ধি আরব্ধ বিদর্শক হইতে যোগবচর একটু মধ্যে ইয়ে করলে ভালো হচ্ছে, ক্লিয়ার হচ্ছে না এখানে। যোগবচর বলা হচ্ছে সমাধি না সম্বোধি লাভের 7টি অঙ্গ।
সপ্তবুদ্ধাঙ্গ মানে হচ্ছে যে সম্বুদ্ধি লাভের 7টি অঙ্গ। আচ্ছা, এই একটি অঙ্গ অপরিপূর্ণ হলে হবে কি? বলতে এই সপ্তবুদ্ধাঙ্গ, বুদ্ধি লাভের 7টি অঙ্গ, সম্বুদ্ধি লাভের 7টি অঙ্গ, যে কোনো একটি বুদ্ধাঙ্গ যদি কম হয় তাহলে বুদ্ধি লাভ করা যাবে কি? সম্বুদ্ধি লাভ করা যাবে কি? মনে হচ্ছে না বলতে। দেখেন তো সবকিছু একটা একটা করে ট্রাই করে ইয়া করে দেখেন। প্রথমে আছে স্মৃতি। স্মৃতি সারা সম্ভব? না। তারপরে ধর্ম বিচার ছাড়া সম্ভব? না বলতে। তারপরে প্রীতি ছাড়া সম্ভব? বীর্য না, এগুলো তো অটোমেটিক উৎপন্ন হবে বলতে। তারপরে সবগুলো লাগবে না। সবগুলো লাগবে না, তাহলে এই 7টা আবার কিন্তু অপরিহার্য, অবশ্যই লাগবে, 7টাই লাগবে। অবশ্যই লাগবে বলতে। হ্যাঁ, এটা একটা গেল। এই জন্য বলা হচ্ছে সম্বুদ্ধি লাভের 7টি অঙ্গ। বুঝে বা বোধ করে বলিয়া বুদ্ধি। কি বুঝে কি বোধ করে? কি বুঝে কি বোধ করায়? উপাসক সুকুমার বাবু, কি বোধ হয়, কি বুঝে, কি বুঝায়? এই সপ্তবুদ্ধির অঙ্গ আমাদেরকে কি বুঝায়? চারি মার্গ জ্ঞানের সম্বোধি না বলতে। চারি মার্গ জ্ঞান সম্বোধি, ঠিক আছে তো? তাহলে কি বুঝায় আমাদেরকে? এই যে এখানে লাইনটা দেখেন, আবার দেখেন, বুঝে বা বোধ করে বলিয়াই একে বুদ্ধি বলা হয়। আমি এখন এখান থেকে প্রশ্ন করছি যে কি বুঝে, কি বোধ করায়? সম্যক জ্ঞান বুঝে না। হ্যাঁ, ঠিক আছে। উপাসক জ্ঞান বিস্তারিত করে বলতে। বিস্তারিত করে বলেন সবার জন্য। এখন বলতে বুঝে বা বোধ করে বলিয়া বুদ্ধি, এখানে আমাদের কি বোধ হয়? সত্য জ্ঞানটা, সত্যটা এখান থেকে কোন সত্য? এটা লোকোত্তর সত্যটা। আমি মনে করতেছি লোকোত্তর সত্যটা এখানে প্রকৃষ্ট রূপে হতে হবে, যেখানের মধ্যে কোনো বিন্দুমাত্র ইয়ে কি নাই। তার মানে হচ্ছে কি, অনিত্য দুঃখ না থাকে এমন ভাবে বুঝে নিতে হবে এখান থেকে, যেখানে কোনো ধরনের কি ভ্রান্তি থাকতে পারে না, যেখানে কোনো ধরনের কোনো কিছু কমতি হতে পারে না, যেটা সরাসরি আমাদেরকে ওই চারি মার্গে উপনীত করাবে। যদি একটি মাত্র কোন কিছুতে বেশ কম থাকে তাহলে হবে না। কোনটা কোন জায়গায় বেশ কম হচ্ছে? এখানে হচ্ছে যে আমরা যেগুলো পড়ে আসছি আগে, ওইখানে এটা কি বলে, রূপ এবং নাম, এই রূপ নাম বা আমাদের যে পঞ্চস্কন্ধ, এগুলোর মধ্যে প্রতিটা আলম্বন এবং প্রতিটা রূপের প্রতি, প্রতিটা নামের প্রতি সত্যটা এখান থেকে আমাদেরকে উপলব্ধি করে নিতে হবে। মানে আমি আর চেয়ে পারতেছিলাম, মানে ইয়ে করে আর কি। খুব সুন্দর করে বলেছেন। আমাদের বোধ হয়, বোধ বা বুঝে, বুঝায়, বুঝিয়ে দেয়, এই সপ্তবুদ্ধাঙ্গ বুঝিয়ে দেয় যে কি অনিত্য দুঃখ অনাত্মাই বুঝিয়ে দেয় বা প্রজ্ঞায় বুঝিয়ে দেয়। কথার উত্তর হচ্ছে যে এটাই। হ্যাঁ, সুকন বাবুরটাও ঠিক আছে। তো সম্যক দৃষ্টি ছাড়া তো হবে না। প্রজ্ঞায় বুঝিয়ে দেয় বা অনিত্য দুঃখ অনাত্মাই বুঝিয়ে দেয়। আর কোনো কিছু ভ্রান্ত থাকে না,
ভ্রান্তি থাকে না, ভুল থাকে না। ভুল কি কি আছে আমাদের? কখন আমরা ভুলে আছি? কিভাবে বুঝবো এটা ভুলে আছি না শুদ্ধতে আছি? অবিদ্যার কারণে না, অবিদ্যার হ্যাঁ, কারণে আমরা ভুলে আছি। হ্যাঁ, অনিত্য অবিদ্যার যখন কারণে আমরা আত্মাকে না ভুলে আছি। বোঝার কারণে ভুলে আছি। যখনই আমরা কোনো বিষয়কে নিত্য বলতে যাব, নিত্য বলবো, তাহলে বুঝে নিতে হবে আপনি এখনো ভুলে আছেন। আপনি যখন কোনো বিষয়ে সুখ মনে করবেন, সুখ আছে বলে দেখবেন, সুখ সত্যি বলে মনে করবেন, তাহলে আপনি বুঝে নিতে হবে আপনি এখনো ভুলে আছেন। যদি কোথাও কোনোভাবেও আপনার আত্মা বলে মনে হয়, আত্মত্ব বলে মনে হয়, কোনো বিষয়কে ও সক্রিয়, কৃতকার্য, এককভাবে, একীভূতভাবে ও পারে, এরকম যদি কোনো ধারণা হয়, ধারণা জন্মে, তাহলে বুঝে নিতে হবে আপনি এখনো ভুলে আছেন। আর মুদ্রা কথাই হচ্ছে যে কি, অনিত্য, দুঃখ, অনাত্মা, জ্ঞানই সম্যক জ্ঞান, আর উল্টোটা হলে আপনি এখনো ভুলে আছেন, ভুল জ্ঞান। এটা যখন থাকবে না কোনোভাবেও, কোনো প্রকারেও, কোনো রকমেও, তখন বুঝবেন যে আপনি একেবারে নির্ভুল, বা বোধ হয়ে গেছে, বোধ জন্মে গেছে। বুঝে বা বোধ করে বলিয়াই বুদ্ধি। তাহলে বুদ্ধির আরেকটা সুন্দর কথা বলতে পারেন। আমাদের গুরুভান্তি সবসময় কথাগুলো বলে, প্রফেসর দিও প্রকবংশ মহাতের মহোদয়, আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের দেশনাতে, না? বুদ্ধি মানে বোধ, বোধ থেকে বুদ্ধি, এটা বান্তের প্রায় সময় দেশনার ইয়াতে থাকে, কথাতে থাকে। আরাধ্য বিদর্শক, আরাধ্য মানে তো বুঝেন, আরাধ্য মানে তো বুঝেন না? বলতে আরব্ধ বিদর্শক বলতে এখানে যদি কি বলা হয়, আরাধ্য মানে যিনি হচ্ছে যে অতি বীর্যবান, অতি বীর্যবান। অতি বীর্যবান, অতি পরাক্রমী, এবং হ্যাঁ, আহ, আর একটা কি শব্দ ছিল বলতে মনে আসতেছে না। এক কথায় হচ্ছে যে আর্যষ্টাঙ্গিক মার্গের পরিপূর্ণতা, পরিপূর্ণকরণে, পরিপূর্ণ অঙ্গ সংগঠন নিয়ে, সবকিছুকে একযোগে নিয়ে ও কাজ শুরু করেছে। আরাধ্য বিদর্শক হইতে, আরাধ্য বিদর্শক হইতে যোগবচর, যোগবচর, যোগ মানে সাধনা ধ্যান, বচর মানে সাধনা উপযোগী, সাধনার মতো, সাধনার যোগবচর, যুগী থেকে যোগ আসছে না, বছর। যোগবচর। একটু করে সুপ্রিয় বাবু ইয়াতে দেখে পেলেন যোগবচরটার কি কি দিচ্ছে কথা। যেই স্মৃতি আদি ধর্ম, যোগবচর যেই স্মৃতি আদি ধর্ম সামগ্রীর দ্বারা, স্মৃতি আদি ধর্ম সামগ্রীর দ্বারা, যেই স্মৃতি আদি ধর্ম সামগ্রীর দ্বারা, স্মৃতি আদি বলতে মানে সপ্তবুদ্ধাঙ্গ সবগুলো, বুঝছেন? স্মৃতি আদি মানে সপ্তবুদ্ধাঙ্গ সবগুলো। স্মৃতি আদি তো স্মৃতি, যে স্মৃতি আদি ধর্ম হবে না এটা বলতে না, মানে স্মৃতি আদি, মানে একসাথে লেখা নেই, এটা দুটোটা একসাথে হবে, মিস্টেক হয়েছে এখানে লেখাতে, মিস্টেক। হ্যাঁ, তাহলে স্মৃতি আদি হলে, হ্যাঁ, স্মৃতি আদি ধর্ম সামগ্রীর দ্বারা সত্যসমূহ বুঝে প্রতিবিদ্ধ করে, কুলস নিদ্রা হইতে জাগ্রত হন। ঠিক আছে তো, কোনো সমস্যা নেই, এখন বুঝে যাবেন। জাগ্রত হয়, কুলস সংকোচের অভাব হেতু
মার্গফল প্রাপ্তিতে বিকশিত হয়, সেই ধর্ম সামগ্রী বুদ্ধি। এখন বুঝবেন, কোনো সমস্যা নাই। দেখেন, ক্লেশ দিছে যে বানতে সমস্ত ক্লেশ আর কি না। আমরা তো আগেই বুঝে Root গেছি বুদ্ধি clash। শব্দের, এখানে বুদ্ধি শব্দকে ভাঙতে গিয়ে এই কথাগুলো লিখতেছে যে বুদ্ধিকে হ্যাঁ, বোঝানোর জন্য। তাহার অঙ্গ ভূত বলিয়া বুদ্ধাঙ্গ, ওই বুদ্ধির অঙ্গভূত বলিয়া বুদ্ধাঙ্গ। তাহা ধর্মবশে সপ্তবিধ। আচ্ছা, ধর্মবশে সপ্তবিধ মানে কি? এই যে সপ্তবিধাঙ্গ এগুলো, এগুলো পর্যায়ভেদে, আবার কিন্তু এরা 7টা চৈতসিক ধর্ম, বুঝছেন? আমাদের এই চৈতসিকের মধ্যে এগুলো সবগুলো আছে কি? আচ্ছা, এগুলো সবগুলো চৈতসিক তো অবশ্যই আছে। তো সেজন্য বলা হচ্ছে যে কি, তাহার ধর্মবশে সপ্তবিধ, যথা স্মৃতি, সুন্দর বুদ্ধাঙ্গ বা সুন্দর বুদ্ধির অঙ্গ। বাকি সবগুলো একইভাবে। স্মৃতি ধর্মসম্বুদ্ধাঙ্গ, ধর্মের বিচার করে, পরীক্ষা করে, এই অর্থে ধর্মবিচয়। এই ধর্মবিচয় হচ্ছে যে বিদর্শনের প্রজ্ঞা। যোগবচর বলতে কি বোঝায়? পাওয়া যায়নি, পাওয়া গেছে। বলেন যোগবচর। এটা লিখছে যে পালি বৌদ্ধ সাহিত্যে এই শব্দটি প্রায়শই সেই ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি বিদর্শন জ্ঞান অর্জনের জন্য নিবিড়ভাবে ধ্যান করছেন। আচ্ছা, এটি কোনো নির্দিষ্ট পদবি নয়, বরং আধ্যাত্মিক জীবনে ধ্যানের গভীরতা ও নিষ্ঠাকে নিদর্শন করে। এক ধ্যানকারী বা সাধক সেই ব্যক্তি যিনি আধ্যাত্মিক মুক্তির লক্ষ্যে সচেতনভাবে এবং নিবেদিতভাবে ধ্যান অনুশীলন করছেন। 2. মার্গের বিচরণকারী, যিনি আর্যাষ্টাঙ্গিক মার্গ বা মুক্তির পথে সক্রিয়ভাবে বিচরণ করছেন। 3. অনুশীলনের প্রতি নিবেদিত, এমন একজন বৌদ্ধ ভিক্ষুণী বা সাধারণ উপাসক উপাসিকা যিনি শাস্ত্রীয় আলোচনা বা রীতিনীতির চেয়ে ব্যক্তিগত আধ্যাত্মিক অনুশীলনের উপর বেশি জোর দেন। এটাই বুঝেছে। এখন আর মাস্টার লাগবে না। এটা কি সুন্দর বুঝাই পাবে না মনে করছি বলতে। আমরা যেটা বুঝছি সেটা ঠিকই আছে, তবে এত সুন্দর বুঝানি দেখেছেন। বিশ্লেষণ করে শব্দটিকে বিশ্লেষণ করলে এর অর্থ স্পষ্ট হয় যোগ। এই প্রসঙ্গে একটি ধ্যান, মনন বা আধ্যাত্মিক সাধনাকে বোঝায়, বিশেষ করে বিদর্শন বা সমাধি। আর অবচর এর অর্থ হলো বিচরণকারী, অভ্যাসকারী বা বিশেষভাবে নিযুক্ত। বচর মানে বিচরণকারী। আমরা ঠিকই বুঝছি, আমরা উল্টো বুঝি নাই। ঠিক আছে আমাদেরটা, কিন্তু ঠিক থাকলেও আমি মনে করছি বলতে ও পাবে না। যোগ বচর শুধু একটা শব্দ, এই যোগ বচরটাকে সে কত সুন্দর করে বের করে নিয়েছে, দেখছেন? আলাদা মাস্টার ঠিক বলেছে। মাস্টারের আর কি দরকার। আচ্ছা, এটা প্রধান সহায় হয়েছে বলতে, আমাদের জন্য এটা অনেক বড় কিছু। তারপরে হচ্ছে যে কোথায় ছিলাম? বাদ ইয়েতে বুদ্ধির অঙ্গ বলিয়া স্মৃতি সম্বুদ্ধাঙ্গ।
বীর্য সম্বুদ্ধাঙ্গ, প্রীতি সম্বুদ্ধাঙ্গ, প্রশান্তি সম্বুদ্ধাঙ্গ, সমাধি সম্বুদ্ধাঙ্গ, উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ। এগুলো তো সবার মনে আছে আশা করি। আমরা এগুলো আর পুনরায় 181 পৃষ্ঠাতে যাব। মনে হচ্ছে না, তারপর যদি সবাই পড়ে। উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ সম্পর্কে উপাসক সুকুমার বাবু বলেন। উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ তো বানতে মানে উপেক্ষিত হওয়া আর কি। তো সমস্ত সমস্ত কিছুকে মানে উপেক্ষিত করা আর কি। এটা উপাসক মানে এত বলেন। তো আচ্ছা দাদা বলো, এত কথা বলতেছি না। বানতে এই উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ এটা আসলে কিভাবে বুঝাবো আমি বুঝতে পারছি না। তবে এই বুদ্ধি লাভ করার জন্য আমাদের যে বিষয়গুলোকে উপেক্ষিত করতে হয়, যে সমস্ত বিষয়গুলা ওই রকমই কিছু হবে। মানে যেটা যেটা উপেক্ষা করলে আমরা বুদ্ধি লাভের দিকে অগ্রসর হতে পারবো। তারপরে বানতে বিস্তারিত আমার ঠিক মনে পড়তেছে না এগুলা। চিত্তের লীন বানতে আর কি, আগে আমরা পড়ছি যে চিত্তের লীন অর্থাৎ তত্ত্বের মধ্যে আসতেছে আর কি। অর্থাৎ দুই বিষয়ের অবস্থার মধ্যে মানে মধ্যস্থতা হয়ে উপেক্ষিত হওয়া আর কি বানতে। মানে যেগুলো যেগুলো উপেক্ষা করলে বানতে আমরা মোটামুটি কি জানি মানে যে যেটা লাভ করার উদ্দেশ্যে আমরা অগ্রসর হই, ওইটা লাভের সহায়তা উৎপন্ন করবে আর কি। আর এটা এখন কোন একটা বিষয়কে নিয়ে ভেঙে আমার মাথায় আসছে না বানতে। প্রথমে এই উপেক্ষা সমস্ত সম্বুদ্ধাঙ্গ সংস্কার চিনতে উপেক্ষা না হলে, বানতে। উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ চিনতে হলে আমাদের আমরা 10 প্রকারের উপেক্ষা প্রায়ই বার করা হয়ে গেছিল আমাদের বোধহয়। উপেক্ষা 10 প্রকারের ছিল। এই 10 প্রকারের উপেক্ষাগুলোর সঙ্গে আমাদের পরিচয় হওয়া জরুরি ছিল এবং আমরা মোটামুটি এগুলো প্রায়ই চিনেছি। মানে এক্ষেত্রে সেই উপেক্ষা তো নয় বানতে। সেই উপেক্ষারই সেই উপেক্ষা আছে, কিন্তু আছে, সমস্ত সংস্কারকে উপেক্ষিত করা। এগুলোও আছে, এগুলোও বুঝতে হবে, এগুলোও জানতে হবে। এবং এই উপেক্ষা সম্বুদ্ধাঙ্গের মধ্যে সবগুলোর ব্যাপারগুলো আসবে। আপনি একটু করে টাচ দিলে আবার পেয়ে যাবেন। এই জন্য আমি ট্রাই করে দেখছি যে মানে আপনাদের মনে আছে কিনা। এটাও আর্যষ্টাঙ্গিক মার্গের মতো করে এটাও 4 টাকা দরকার, সপ্তবুদ্ধাঙ্গের 4। বুঝছেন? এটাও ঘরের মধ্যে 4 টাকা দরকার এবং প্রত্যেকটা জিনিস দেখে দেখে এটা আমি বুঝি কিনা, এটা আমি চর্চা করতে পারতেছি কিনা ধ্যানের সময়। এটা দেখলে মাত্র, শব্দটা দেখলে মাত্র আপনার মনে পড়বো এটা তো আমি ভুলে গেছি মনে হয়, তখন এটা আবার পুনরায় করবেন, আবার মানে চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। 184 পৃষ্ঠার মধ্যে দেখেন। 184 নাকি 81 বানতে? 84 পৃষ্ঠাতে যান, 184 পৃষ্ঠাতে আছে। আচ্ছা, উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ। এই কয়েকটা জিনিস, এগুলো কিছুদিন পর পর
আমরা পড়ার ফাঁকে ফাঁকে খেয়াল রাখবেন আপনারা সবাই ওই পুরো সপ্তবুদ্ধাঙ্গ, আর্যষ্টাঙ্গিক মার্গ এবং পতিত্ব সমুৎপাত নীতি, এই জাতীয় কয়েকটা বিষয়, এগুলো মানে কিছুদিন পর পর আমাদের টাচ দেওয়া দরকার। বুঝছেন? এবং বড় বড় সেন্টারের মধ্যে যেটা প্রায়শই কিছুদিন পর পর দেশনা করতে হয়, করা প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে এগুলো বারবার ভালো করে করে মনে করাই দেবে যে আবার তখন সাধকরা বুঝে যাবে যে আমার থেকে এটা চলছে না আচরণ। তিনি সেই আচরণটা আবার সুন্দর করে নেবেন, আবার গুছিয়ে করার চেষ্টা করবেন। আমি এমনি বড় লিখে বড় রাখছিলাম যেগুলো ওগুলো ভুলে শুধু গেছি। মানে দীর্ঘ সময় ধরে যারা ধ্যান সমাধি করেন, ওখানে এই কিছুদিন পর পর দেশনা এগুলোই চলতে থাকবে যে আর্যষ্টাঙ্গিক মার্গ কিভাবে পরিপূর্ণ করবে, সপ্তবুদ্ধাঙ্গ আকারে কিভাবে পরিপূর্ণ করবে, এগুলো বিষয়গুলোই করে, এবং কিভাবে জন্মচক্র বর্ধিত হয় এবং কিভাবে এটাকে আবার কমানো যায়, কিভাবে স্টপ করা যায়, এই সিস্টেমগুলোই শুধু বলা হয়। ঠিক আছে উপাসক, পড়ান এটা। উপাসক পড়েন। বাকি আমার ও বই আছে, বই তো পড়ুন আমাদের সুকুমার বাবু পড়েন। উপেক্ষা সম্বদ্ধাঙ্গ 5 প্রকারে উৎপাদন করো তো বর্ধিত করিবে। এটা হচ্ছে বলিয়েছে, লীন ও উদ্যত্তা রহিত ও বিচিত্ত প্রবর্তিত হইলে পগ্রহ, নিগ্রহ ও সম্প্রহংসনে অব্যাপৃততা অধি উপেক্ষণ বা উপেক্ষা সম্বদাঙ্গ। ভগবান বলিয়েছেন, ভিক্ষুগণ, উপেক্ষা সম্বদাঙ্গ স্থানীয় ধর্মসমূহ আছে, তাহাতে জ্ঞানপূর্বক পূর্ণ মনোযোগী হইলে তাহা সেবন করিলে অনুৎপন্ন উপেক্ষা সম্বদাঙ্গ উৎপন্ন হয়। উৎপন্ন সম্বদাঙ্গের বর্ধিত হইয়া পূর্ণতা প্রাপ্ত হয়। অফিস 5টি কারণ উপেক্ষা সম্বদাঙ্গ উৎপাদনে সহায়তা করে, যথা সত্য মধ্যস্থতা, সংস্কার মধ্যস্থতা, সত্য ও সংস্কারের প্রতি মমত্বশীল ব্যক্তি পরিবর্জন, সত্য ও সংস্কারের প্রতি উদাসীন ব্যক্তির সেবন এবং সতত উপেক্ষা সম্বদাঙ্গ উৎপাদনের চেষ্টা। তন্মধ্যে 2 কারণে সত্য মধ্যস্থতা জন্মে, যথা তুমি স্বীয় কর্মানুযায়ী আসিয়া বা জন্মিয়া স্বীয় কর্মানুযায়ী চলিয়া যাইবে, সেও স্বীয় কর্মানুযায়ী আসিয়াছে, সে কর্মানুযায়ী চলিয়া যাইবে। তুমি কাহার প্রতি মমতা যুক্ত হইতেছ, এই রূপ সকলের নিষ্কর্মের বিপাকভোগী সত্তা বলিয়া প্রত্যাবেক্ষণ এবং পরমাত্ম সত্য নাই। তুমি কাহার প্রতি মমতা পরায়ণ হইতেছ, এই রূপ নিঃসঙ্গ প্রত্যাবেক্ষণ। 2 কারণে সংস্কার মধ্যস্থতা জন্মে, যথা এই বস্তু ক্রমশ বর্ণবিকার এবং জীর্ণতা প্রাপ্ত হইয়া পোষাগারে পড়িয়া থাকিবে, তখন লাঠির আগাই করিয়া ইহাকে ত্যাগ করিতে হইবে। যদি তাহার আমি প্রকৃত অধিকারী হইতাম, তবে ইহার কখনো এই রূপ অবস্থা ঘটিতে দিতাম না। এই রূপে অসমীয়তা প্রত্যাবেক্ষণ এবং এই বস্ত্র চিরস্থায়ী নহে, কিছুদিন মাত্র থাকিবে, এই রূপ কিছুদিনের জন্য বলিয়া প্রত্যাবেক্ষণ ও সেবন পাত্রাদি সমস্ত বস্তুর অবস্থায় তদ্রূপ। এই রূপে প্রত্যাবেক্ষণ বাহ্যিক কোন জিনিসের প্রতি অত্যাধিক আসক্তি জন্মিতে পারিবে না, তখন সংস্কার মধ্যস্থতা জন্মে। সত্য ও সংস্কার কেলায়ন পুগল পরিবর্জনতা
যেই ব্যক্তি স্বীয় পুত্র কন্যাদির ব্যাখ্যাটা আছে প্রবর্জিত হইলে স্বীয় অন্তবাসীয় সহদেয়ী প্রবৃত্তির প্রতি অত্যাধিক মমতা পরায়ণ, সহস্তে তাহাদের যাবতীয় কেশ চেতনাদি কর্ম সম্পাদন করিয়া থাকেন। মুহূর্তকাল না দেখিলে এ কোথায় গেল সে কোথায় গেল বলিয়া ভ্রান্ত মৃগের ন্যায় এদিক ওদিক অবলোকন করে এবং কেউ কোথাও নিতে চাইলে দেয় না, বলে যে তোমরা তাহাদিগকে নিয়া হয়তো কষ্ট দিবে, আমার সামান্য কাজ পর্যন্ত তাহাদের দ্বারা করাই না, ইত্যাদি আপত্তি করিয়া কোথাও যাইতে দেয় না। তাহাকে সত্য কেলায়ন, এখানে সত্যের প্রতি মমতা পরায়ণ বলা হয়। যে আপন বস্ত্র লাঠি পাত্র প্রভৃতির প্রতি আসক্ত হয়, অন্যকে স্পর্শ করিতেও দেয় না। অল্পক্ষণের জন্য কেউ জিজ্ঞা করিলে বলে যে ইহা নষ্ট হইবে বলিয়া আমি নিজে ব্যবহার করি না, তোমাকে আর কি দিব। এই রূপ হইলে তাহাকে সংস্কার কেলায়ন বলা হয়। এই রূপে যে উভয়ের প্রতি আসক্ত সেই রূপ ব্যক্তি পরিবর্জন, সংসর্গ ত্যাগ। যিনি উক্ত উভয়ের প্রতি উদাসীন, তাহার সেবন এবং শয়ন আসন গমন সংক্রমণে সতত উপেক্ষা সম্পদাঙ্গ উৎপাদনের চেষ্টা করিলে উপেক্ষা সম্পদাঙ্গ উৎপন্ন হয় এবং অরহত মার্গ প্রাপ্তিতেই উপেক্ষা সম্পদাঙ্গ পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। উপাসক উপেক্ষা না বুঝলে, উপেক্ষা না জানলে, উপেক্ষার যথা প্রয়োগ করতে না পারলে ওর দ্বারা জ্ঞান লাভ করা, ধ্যান করা সম্ভব কি? তবে এখানে 10 প্রকারের উপেক্ষা, এগুলো কিন্তু ভেঙে দেয় নেই বানতে। আমি কোথা থেকে লিখে নিছিলাম যে এগুলা, যেগুলো লিখে নিয়েছেন এগুলো একটু আবার সবার জন্য পাঠান, সবাই একটু করে দেখবে। আচ্ছা ভাই, এখানে 1 নাম্বার হচ্ছে যে সরঙ্গ উপেক্ষা, 2 হচ্ছে যে ব্রহ্মবিহার উপেক্ষা, 3 হচ্ছে যে বোধেঙ্গ উপেক্ষা, 4 বীর্য উপেক্ষা, 5 সংস্কার উপেক্ষা, 6 বিদর্শন উপেক্ষা, 7 তত্ত্বমধ্যস্থ উপেক্ষা, 9 ধ্যান উপেক্ষা, 10 হচ্ছে যে পরিশুদ্ধি উপেক্ষা। এবং এই 10 প্রকার এগুলো সবগুলোরই এখানে কার্যকারিতা আছে, এগুলো আমরা এখন আলোচনা করলে দেখে যাব। উপাসক এটা আলোচনা করার, দেখেন কয়েকদিন আগেও কিন্তু আমরা পড়ে গেছি জায়গাটা, না? হ্যাঁ বানতে, কয়েকদিন আগেও পড়ে গেছি, কিন্তু এখন আবার দেখে আবার কি মনে হচ্ছে, আবার কি মনে হচ্ছে? আমার যা মনে হচ্ছে আপনারও কি তা মনে হচ্ছে? কেমন বলবো বলতে, তোমার কি মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে? বানতে নতুনই তো মনে হচ্ছে। মনে হচ্ছে যে এটা কয়েকদিন আগে পড়লেও মনে হচ্ছে যে আমরা পড়ি নাই, বা আবার নতুন করে এটাকে আলোচনা করা দরকার। আপনার কি সেটা মনে হচ্ছিল যে? আমারটা এরকম মনে হচ্ছিল যে। আচ্ছা। তাহলে দুজনেরটা একই না? আপনারও কি এরকম মনে হয়েছে? হ্যাঁ বানতে, আমি তো এটা কিছু বুঝতেছি না, এরকম অবস্থা। হ্যাঁ, আমি চিন্তা করতেছি যে এটা মাত্র কিছুদিন, এই 2-4-5 দিন আগে পড়ছিলাম বোধহয়, না? কারণ না, বেশি সময় তো ব্যবধান আর বেশি হয়েছে আরো, না? বেশি হয়েছে বানতে, এটা আমাদের ওই বিরতির আগে। আচ্ছা, বিরতির আগে হইলে তো অবশ্যই দেরি হয়েছে, অবশ্যই করা উচিত। আচ্ছা, সময় তো আছে আজকে এমনি। আমাদের 10 প্রকার উপেক্ষা গুলো এখানে সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছে, দেখতেছে। ও, সুকুমার বাবু যেগুলো বলছে সেম হুবহু আছে? হ্যাঁ, এখানে দিছে 1 সরঙ্গ উপেক্ষা, 2 ব্রহ্মবিহার উপেক্ষা, 3 বুদ্ধাঙ্গ উপেক্ষা, 4 বীর্য উপেক্ষা, 5 সংস্কার উপেক্ষা, 6 বেদন উপেক্ষা, 7 জীবিকা উপেক্ষা, 8
সুচিতা উপেক্ষা, 9 ধ্যান উপেক্ষা, 10 নির্বাণ উপেক্ষা। কিন্তু এখানে সাথে আচ্ছা, যে যাই হোক, 28 আমি যে দুটা নিয়ে আলোচনা করব, কোনো অসুবিধা নেই, থাক ওগুলো। না দুইটা বেশ কম যে শুধু বানতে 7 এবং আচ্ছা। 8। ও আচ্ছা। এখানে বিদর্শন উপেক্ষা আছে আর ওই যে 8 এর মধ্যে তত্র মধ্যস্থ উপেক্ষা আছে। হুম। এখানে জীবিকা উপেক্ষা, সুচিতা উপেক্ষা দুইটা দিছে। ওই বেদনা উপেক্ষা ঠিক আছে, বেদনা উপেক্ষার পরে তারপরে লাস্টে ধ্যান উপেক্ষা, পরিশুদ্ধ উপেক্ষা, শুধু দুইটা বেশ কম যে বানতে। ওখানে সুচিত উপেক্ষা এই আর কি পরিশুদ্ধ একটা, মানে সূচি, বুঝছেন? আচ্ছা সূচি পরিশুদ্ধ মানে পরিশুদ্ধ। না, বিদর্শন উপেক্ষা আছে যে বানতে। তারপরে ইয়ে করতে হবে আর কি, ওই ম্যাচিং করতে হবে আর কি। যাই হোক, কোনো সমস্যা নেই, দুটোটাই প্রায় কাছাকাছি আছে, সমস্যা নেই। তাইলে এই 10টা আগে আলোচনা করব একটা একটা, নাকি এগুলো আপনারা বুঝতেছেন নর্মালিও? মানে এটা আমি পিডিএফ দিতেছি এখানে গ্রুপে। হ্যাঁ, না এগুলো আবার সবগুলোর আলোচনা ব্যাখ্যা আছে? হ্যাঁ আছে। অর্থাৎ ব্যাখ্যাগুলো পড়ে ফেলেন একটা একটা করে। আচ্ছা, এগুলো ওখান থেকে আগে পড়া হয়েছিল কিন্তু ভুলে গেছি যে আমরা, অনেকদিন পড়া হয় নাই তো। এটা 10 প্রকার উপেক্ষা। বৌদ্ধ ধর্মে, বিশেষ করে অভিধর্ম এবং পালি সাহিত্যে উপেক্ষা শব্দটি একটি গভীর মানসিক অবস্থাকে বোঝায়। এর সাধারণ অর্থ হলো নিরপেক্ষতা, সমতা বা ভারসাম্যপূর্ণ মনোভাব। উপেক্ষা হলো জাগতিক দ্বৈততা, যেমন সুখ দুঃখ, লাভ ক্ষতি, সম্মান অসম্মান দ্বারা প্রবাহিত না হওয়ার মানসিক ক্ষমতা। এই উপেক্ষা 10টি ভিন্ন প্রসঙ্গে বা দিক থেকে আলোচনা করা হয়। এই 10 প্রকার উপেক্ষা হলো: 1 সরঙ্গ উপেক্ষা। এই উপেক্ষাটি হলো 6টি ইন্দ্রিয় দ্বারা, চোখ, কান, নাক, জিভ, শরীর এবং মন, এবং তাদের সংশ্লিষ্ট বস্তুর রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এবং ধর্ম প্রতি নিরপেক্ষ থাকা। যখন এই ইন্দ্রিয়গুলোর সাথে বস্তুর যোগাযোগ হয় তখন সুখকর বা দুঃখকর অনুভূতি তৈরি হয়। সরঙ্গ উপেক্ষা হলো সেসব অনুভূতি দ্বারা প্রভাবিত না হয়ে মনকে শান্ত রাখা। 2 ব্রহ্মবিহার উপেক্ষা। এটি হলো 4টি ব্রহ্মবিহার: মৈত্রী, করুণা, মুদিতা এবং উপেক্ষা। এর মধ্যে চতুর্থটি। এই উপেক্ষা হলো এমন এক সমতা বা নিরপেক্ষতা যা ভালোবাসার বা মৈত্রী, দয়া বা করুণা বা আনন্দে ভাগ করে নেওয়ার মুদিতা মতো মানসিক অবস্থাকে আসক্তি থেকে মুক্ত রাখে। এটি অন্যকে সাহায্য করার পরেও বা অন্যদের আনন্দে খুশি হওয়ার পরেও মানসিক ভারসাম্য বজায় রাখে। 3 বুদ্ধাঙ্গ উপেক্ষা। এটি হলো সপ্ত বুদ্ধাঙ্গ, জাগরণের 7টি উপাদান। এটি হলো সপ্ত বুদ্ধাঙ্গ অর্থাৎ জাগরণের 7টি উপাদান। এর মধ্যে সপ্তম উপাদান বুদ্ধাঙ্গ উপেক্ষা হচ্ছে সপ্ত বুদ্ধাঙ্গের 7 নম্বর, সপ্তম এখন উপাদান। আমরা যেটা করতেছি আর কি। হ্যাঁ, এই উপেক্ষা হলো মানসিক শক্তিগুলির, যেমন উদ্যম, প্রীতি, স্মৃতি ইত্যাদির প্রতি সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ মনোভাব। এটি মানসিক প্রক্রিয়াগুলিকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যাতে সেগুলি অতিরিক্ত বা অপর্যাপ্ত না হয় এবং নির্বাণের পথে সঠিকভাবে পরিচালিত হয়। 4 বীর্য উপেক্ষা। এই উপেক্ষাটি হলো প্রচেষ্টা বা উদ্যমের প্রতি নিরপেক্ষতা। এর অর্থ এই নয় যে কোনো কাজ না করা, বরং
অতিরিক্ত উদ্যমের কারণে, ক্লান্তি বা অলসতার কারণে নিস্তেজ, উভয় চরম অবস্থা থেকে বিরত থাকা। এটি সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে প্রচেষ্টা প্রয়োগ করার মানসিক ভারসাম্য। 5. সংস্কার উপেক্ষা। এটি হলো বিদর্শন জ্ঞানের একটি উচ্চ স্তর। 16 জ্ঞানের দশম জ্ঞান। এই উপেক্ষা হলো জাগতিক সংস্কার অর্থাৎ মানসিক গঠন গুলির প্রতি সম্পূর্ণ নিরপেক্ষতা। সাধক নাম ও রূপের অর্থাৎ মন ও শরীর, অনিত্যতা, দুঃখ এবং অনাত্মা প্রকৃতি গভীরভাবে উপলব্ধি করার পর সেগুলোর প্রতি আসক্তি বা বিতৃষ্ণা ত্যাগ করে এক স্থির নিরপেক্ষতা লাভ করেন। 6. বেদনা উপেক্ষা। এই উপেক্ষাটি হলো সুখ, দুঃখ এবং নিরপেক্ষ এই 3 প্রকার অনুভূতির প্রতি নিরপেক্ষতা। এর অর্থ হলো সুখকর অনুভূতিতে অতিরিক্ত আসক্ত না হওয়া এবং দুঃখকর অনুভূতিতে বিপর্যস্ত না হওয়া। এটি অনুভূতিগুলির উৎপত্তি ও বিলোপকে কেবল পর্যবেক্ষণ করে, কিন্তু প্রভাবিত হয় না। 7. জীবিকা উপেক্ষা। এটি হলো জীবিকা বা জীবন ধারণের উপায় এর প্রতি নিরপেক্ষতা। এর অর্থ হলো ভিক্ষু বা সাধারণ মানুষ জীবিকা নির্বাহের জন্য যা কিছু লাভ করেন, যেমন খাবার, পোশাক, তার প্রতি লোভ বা ঘৃণা না রাখা। যা কিছু গ্রহণ করা হয় তা শুধু জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মনে করা, কিন্তু তার প্রতি আসক্ত না হওয়া। 8. সুচিতা উপেক্ষা। এই উপেক্ষাটি হলো চতুর্থীশীল বা নৈতিক আচরণ পালনের ক্ষেত্রে সম্পূর্ণ পাপ মুক্ত বা বিশুদ্ধ মনোভাব বজায় রাখা। শীল পালনের মাধ্যমে কোনো যশ বা পার্থিব লাভ আশা না করে কেবল মুক্তির পথে অগ্রসর হওয়ার উদ্দেশ্য নিয়ে শীল পালন করা। 9. ধ্যান উপেক্ষা। এটি হলো উচ্চ ধ্যান অবস্থা, বিশেষ করে চতুর্থ রূপ ধ্যান। এর সাথে সম্পর্কিত গভীর মানসিক সমতা। এই অবস্থায় মন অত্যন্ত স্থির এবং শান্ত থাকে। এখানে আনন্দ বা প্রীতি, সুখের অনুভূতিও শান্ত হয়ে যায় এবং মন একটি গভীর, বিশুদ্ধ ও স্থির নিরপেক্ষতায় অবস্থান করে। 10. নির্বাণ উপেক্ষা। এটি হলো নির্বাণ বা চূড়ান্ত সত্য উপলব্ধির প্রতি নিরপেক্ষতা। যদিও নির্বাণই চূড়ান্ত লক্ষ্য, তবুও নির্বাণ লাভের আকাঙ্ক্ষাকেই যদি আসক্তি হিসাবে গণ্য করা হয় তবে তা বন্ধন তৈরি করতে পারে। এই উপেক্ষা হলো নির্বাণকে এর প্রকৃত স্বরূপ হিসাবে দেখে, কিন্তু তার প্রতি তীব্র আসক্তি না রেখে ভারসাম্যপূর্ণ মনোভাব বজায় রাখা। এই 10 প্রকার উপেক্ষার অনুশীলন বৌদ্ধ সাধককে ধীরে ধীরে জাগতিক আসক্তি থেকে মুক্ত করে এবং নির্বাণের পথে চূড়ান্ত মানসিক শান্তি ও ভারসাম্য লাভে সহায়তা করে। বাকি সবগুলো এমনি আমরা আলোচনা করছিলাম, তবে আমার মনে হচ্ছে যে লাস্টেরটা একটু করে আপনাদের নির্বাণের যেটা ইয়ে আছে এটার জয়িতবাবু কি বুঝছেন, এটাতে সুকুমার বাবু কি বুঝছেন? লাস্টেরটা আবার পড়েন। এটা আমাদের গুরুত্বপূর্ণ ছিল অবশ্য।
সুপ্রিয় বাবু লাস্টেরটা আবার পড়েন। কোথায় নাই তো। সুপ্রিয় বাবু লাস্টেরটা আবার পড়েন, নির্বাণ উপেক্ষাটা। আচ্ছা, এটি হলো নির্বাণ বা চূড়ান্ত সত্য উপলব্ধির প্রতি নিরপেক্ষতা। যদিও নির্বাণই চূড়ান্ত লক্ষ্য, তবুও নির্বাণ লাভের আকাঙ্ক্ষাকেই যদি আসক্তি হিসেবে গণ্য করা হয়, তবে তা বন্ধন তৈরি করতে পারে। এই উপেক্ষা হলো নির্বাণকে এর প্রকৃত স্বরূপ হিসেবে দেখে, কিন্তু তার প্রতি তীব্র আসক্তি না রেখে ভারসাম্যপূর্ণ মনোভাব বজায় রাখা। আরগুলো সবগুলো ঠিক লিখছে, এই জায়গাটা ঠিকঠাক লিখতে জানা নাই, একটু মিস্টেক হয়ে গেছে। ধ্যান উপেক্ষা মানতে ধ্যান উপেক্ষা চারি ধ্যান কেন লিখছে? ওই সূত্র পিটক অনুসারে লিখছে আর কি। এটা আচ্ছা, সূত্র আরগুলো ঠিক পিটক। আছে সবগুলো, লাস্টে এটা একটু ওই mistake যে হয়েছে। সূচিত উপেক্ষা একটা লিখছে যে, সেটা তো মানে চারিশি লিখছে মনে হয়। হ্যাঁ এটা- এটাও ঠিক আছে। চারিশি আচ্ছা, কেন এখানে মানতো? এখানে এটা কি বুঝছেন আগে আপনারা বলেন তো, লাস্টের এটা। সুপ্রিয় বাবু মিউট করেন। আবার একটু পারতে বানতে তাইলে মানে মাথা থেকে চলে গেছে। সুপ্রিয় বাবু আবার খোলেন। এটি হলো নির্বাণ বা চূড়ান্ত সত্য উপলব্ধির প্রতি নিরপেক্ষতা। যদিও নির্বাণই চূড়ান্ত লক্ষ্য, তবুও নির্বাণ লাভের আকাঙ্ক্ষাকেই যদি আসক্তি হিসেবে গণ্য করা হয়, তবে তা বন্ধন তৈরি করতে পারে। এই উপেক্ষা হলো নির্বাণকে এর প্রকৃত রূপ হিসেবে দেখে, কিন্তু তার প্রতি তীব্র আসক্তি না রেখে ভারসাম্যপূর্ণ মনোভাব বজায় রাখা। আসক্তি হলে তো আবার বন্ধন তৈরি করতে পারে বলে বলছে। যাই হোক, এটা বুঝেন না, এটা বুঝে নাই চ্যাট জিপিটি এই জায়গাটা। আরগুলো মোটামুটি সবগুলো ঠিক আছে, লাস্টের এটা একটু ইয়ে হয়েছে, মিস্টেক হয়েছে। ওইটাও হতে পারে না, মধ্যম পন্থা অবলম্বন। জয়দত্ত বাবু এটা সম্পর্কে বলেন এখন। উপাসক শোনেন, আমরা আলোচনা করতেছি। সুশান্ত বাবু শোনেন। হ্যাঁ, বলতে আসলে আমরা তো সবাই মুক্তির লক্ষ্যে এখানে প্রচেষ্টা করি সবাই। এখন আমাদের পরম চরম লক্ষ্য হচ্ছে নির্বাণ। তো এইখানে নির্বাণকে যদি আমরা আসলে ওই পর্যায়ে যাওয়ার পরে, এখানে উনি বলছেন যে আসক্তি উৎপন্ন বা অতিরিক্ত আসক্তি উৎপন্ন করলে নির্বাণ তাহলে নির্বাণ একটা স্বরূপ হয়তো সামনে চলে আসতে পারে, যেটার কারণে আমরা বিভ্রান্ত হতে পারি। ওই রকম কিছু লিখছে বলে এখানে মনে হচ্ছে, কিন্তু আদৌ কি এরকম হয় কিনা তো ভাবতে ওই পর্যায়ে না গেলে তো বুঝতে পারবো না। সুকুমার বাবু বলেন। আমি বললাম যে লেখাটা ভুল লিখছে, এখন আপনাদের অভিমত জানতে চাচ্ছি। যে বলেন সুকুমার বাবু। না, লেখা তো ভুল লিখছে, এখন কিভাবে বলতাম? আমরা তো নির্বাণ আগে যেটা জানছিলাম আর কি। ওইটাও আসক্তি হিসেবে, ওইটাতে আসক্তি না রেখে লক্ষ্য, ওইটার লক্ষ্য যেটা আমাদের আসক্তি না। যাই হোক, এটার মানে চ্যাটজিপিটি এখনো নির্বাণের উপেক্ষাটা বুঝে নাই, এটা হচ্ছে মূল কথা। আমি বললে আপনারা বুঝে যাবেন এখন। সবগুলো ঠিক লিখলেও এই জায়গাতে একটু মিস্টেক করছে। নির্বাণ হচ্ছে যে উপেক্ষা ও সর্বসংস্কারের প্রতি, সর্বকিছুর প্রতি, সর্বধর্মের প্রতি, সর্ববিষয়ের প্রতি উপেক্ষিত হয়ে থাকার নামই হচ্ছে যে নির্বাণ। নির্বাণও এক প্রকার উপেক্ষা, বুঝছেন?
সর্বসংস্কারের প্রতি উপেক্ষা। আচ্ছা, তারপরে এবং দেহগতভাবে পঞ্চস্কন্ধগতভাবে একেবারে সমূলে বিনাশ হওয়ার, সমূলে নির্বাপিত হওয়ার ইচ্ছা যখন কোনো মানুষ অরহত হয়, ওনার ওরকম ইচ্ছা উৎপন্ন হয় না। এখানে যেটা লেখা হয়েছে, নির্বাণ অধিগত করার পরে ওনার ইচ্ছা করে না যে আমি এখনই নির্বাপিত হইতাম। এটাও ওই জায়গাতেও উনি নিরপেক্ষ থাকেন, যতদিন বেঁচে থাকার শরীর ততদিন বেঁচে থাক, আমার কোনো সে নাই এখানে, এটাতেও তিনি উপেক্ষিত থাকেন। নির্বাণ যিনি অধিগত করেছেন বা নির্বাণ যার অধিগত হয়েছে, উনি সর্ববিষয়ে এটা অধিগত হওয়ার আগের কথা না, এটা না অধিগত এটা তো অধিগত নির্বাণ উপেক্ষা তো এটা আমি লাস্টে যেটা বলতে নির্বাণ চাচ্ছি। উপেক্ষা। তাইলে বুঝতে বলেছে, আমারও বুঝতে বলেছে। তাইলে আমি তো আগের মুহূর্তের কথা বলছি। আচ্ছা, না এটা পরের মুহূর্তের, এই জায়গায় বলেছে, হ্যাঁ বলেছে, আমি সে কারণে বললাম তো কথাটা। হ্যাঁ, এটা মানে পারে নাই আর কি। নির্বাণ হয়ে গেল তো এখানে আর কিছু থাকার কথা নয়। হ্যাঁ, এটাও সেটাই তো। মানে এটাও উপেক্ষা, 10 প্রকারের উপেক্ষার মধ্যে নির্বাণও একটা উপেক্ষা। মানে আচ্ছা, আমি একটা প্রশ্ন করি তাহলে, এই 10 প্রকার উপেক্ষার মধ্যে যেহেতু নির্মাণ হয়ে গেছে, এখানে আর উপেক্ষা ওইটা বলে আমি সেটা চলতে যাচ্ছি যে আর উপেক্ষা কোথায় থাকলো। মানে হ্যাঁ, ওই উপেক্ষা এই উপেক্ষার সঙ্গে কথা না, মানে এই উপেক্ষাটা আপনাকে, এটাও 10 প্রকার উপেক্ষা আপনাকে চিনতে হবে কি কি উপেক্ষা আছে। এটা নির্বাণ হয়ে যাওয়ার পরে উপেক্ষা। না না, বলার প্রয়োজন নাই উপেক্ষাটা। এই উপেক্ষাটা হচ্ছে যে আপনার আমরা যে উপেক্ষা আচরণ করব, আচরণের উপেক্ষা আলাদা এবং হয়ে যাবার পরের উপেক্ষা আলাদা। এটা অধিগত হওয়ার পরে, অধিগত হওয়ার পরে আমার প্রশ্ন হচ্ছে এটা, অধিগত হওয়ার নির্বাণ যাবার আগে অর্থাৎ বানতে, আচ্ছা দাদু, নির্বাণ যাওয়ার আগে অর্থাৎ উনি অরহত হয়েছেন। হ্যাঁ, অর্থাৎ অরহত হয়েছে যখন উনি তো নির্বাণ যাবেন। হ্যাঁ, তাইলে অরহত যে নির্বাণ, সুকুমার বলছো তো, ওটা সব উপদেশ নির্বাণ, অরহতটা নির্বাণ, ওটা অনুপদেশ হলে উনি কায়া ত্যাগ করেন, সে কারণে উপদেশ, সেটা না। আমার প্রশ্ন হচ্ছে ওইখানে, আমার প্রশ্ন হচ্ছে একজন সাধক যখন উনি চারি মার্গে চারি ফল লাভ করেন, অন্তিমে হ্যাঁ কিছু অনর্থ মার্গ ফলে প্রতিষ্ঠিত হন, এরপরে তো ওইটা নিয়ে আমাদের আলোচনা বা এই বিষয় নিয়ে কথা বলার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। কারণ উনি তো ওইখান থেকে সবকিছু মুক্ত হয়ে গেছেন, তার মানে কি ওনার কাছে সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু আগে থেকেই ধ্বংস হয়ে গেছে না। ওনার মধ্যে কোনো কিছুর মধ্যে এটা আসে না। তাহলে এখানে এই কথাটা, এই উপেক্ষা নির্মাণ তো প্রয়োজন নেই মানতে, আমি সেটা বলতে। আর উপেক্ষাটা প্রয়োজন নাই তো, সেটা চ্যাটজিপিটি বুঝে নাই আর কি, এটা এইজন্যই তো আমি বললাম চ্যাটজিপিটি এই জিনিসটা বুঝে নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝছেন? এখন মিলাইতে পারছেন জিনিসটা? না সেটা তো অবশ্যই মিলবো বলতে, অবশ্যই। হ্যাঁ, তো আরগুলো আমার সাথে ওই আমি যেটা লিখছি এটাতে নির্বাণ নাই আর কি বানতে। আচ্ছা, নির্বাণ নাই, এখানে একটা পরিশুদ্ধি উপেক্ষা আছে যে লাস্টেরটা। হ্যাঁ, পরিশুদ্ধি উপেক্ষা আছে যে। আচ্ছা, আমি মানে এখন দেখতেছি যে পরিশুদ্ধি উপেক্ষা। আচ্ছা, ও আচ্ছা, 10 নম্বরটা পরিশুদ্ধি উপেক্ষা। কালকে আপনারটাও আবার সুন্দর করে একটা একটা করে ইয়া করে যাব, এটার সঙ্গে যেটা যেটা মিল নেই এগুলো ইয়া করে যাব, ঠিক করে যাব। তাহলে আমি এটা কোন বই থেকে পাইছিলাম বলতে লিখে রাখছি জি, নাকি বই থেকে পাই? আমরা বহু জায়গা থেকে এগুলো সংগ্রহ করছি আস্তে আস্তে, তখন ছিল না, কিন্তু মানে এভাবে একটা একটা করে আলোচনা করা হয়নি, একটা একটা করে করে আমরা বের করছিলাম। মানে চ্যাটজিপিটি থাকলে তো আমরা আরো অনেক আগে অনেক দূর পৌঁছে যেতাম, অনেক দূরে যেতাম। আপনার তো একটা একটা অক্ষর নিয়ে অনেকক্ষণ গাড়ি করে আর পরে ওখানে ফোন করেন, কথা বলেন, তারপরে একটা সমাধান আসে, সেটার মজা আলাদা। আমাদের যেটা অর্জন, এটার মজা আলাদা। আমরা এটা অর্জন করেছি বলে আজকে চ্যাটজিপিটির ভুল ধরতে পারতেছি, এটা বুঝতে, এটা তবে এখানে আরেকটা ভুল ধরা আমাদের পক্ষে সম্ভব হইতো না। এভাবে বুঝি নাই এটা, আমি যেটা দিছি চ্যাটজিপিটি না, চ্যাটজিপিটি একদম যেটা দিছে ওইটা একদম ফালতু দিছে, কিন্তু এটা পাইছেন এটা মানে এটা হচ্ছে গুগল এআই। ও আচ্ছা, গুগল এআই আর চ্যাটজিপিটি একই কথা।
নাকি জেনিমি একটা আছে তো? জেনিমি আর কি, গুগলে যেটা হ্যাঁ, বলতেছি। গুগলে জেনিমি। আচ্ছা বান্তে, তাইলে এখানে সুপ্রিয়া বাবুর ওখানে তত্র মধ্যস্থ আসে নাই, কিন্তু তত্র মধ্যস্থ তো অবশ্যই একটু উপেক্ষা আছে। এটা উপেক্ষা, এটা তো আমরা আগে থেকে জানাচ্ছি। হ্যাঁ, সেটা এখানে কিন্তু আসে নাই। আচ্ছা, সুপ্রিয়া যাই বাবুর হোক, ওখানে আমরা আসে নাই। আজকে আলোচনাতে বুঝলাম যে উপেক্ষা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের প্রাত্যহিক জীবনেও উপেক্ষার ভূমিকা অনন্ত অসীম। ভালো থাকার জন্য, কোনো ভালো সন্দেহ নাই আসার বান্তে, জন্য, হ্যাঁ, ভালো বাঁচার কোনো জন্য, সন্দেহ নেই। এবং সবকিছু নিয়ে স্বস্তিতে অবস্থান করার জন্য উপেক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটা যে শুধু আমার নির্বাণে সহায়তা করবে শুধু এটা না, আমার বর্তমানে পার্থিব জীবনেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনেক জায়গাতে এই শুধু উপেক্ষা নিয়েই দেশনা করেছি, এবং অনেক মানুষের এটা খুব মানে একটা জনপ্রিয় কথা ছিল। এই জন্য আমি একদম শুরুতেই এই উপেক্ষাটাকে আবার করছি, যে ধরছি যে আচ্ছা আচ্ছা। সুকুমার দার ওই যেটা লেখা আছে বিবরণ, ওইটা গ্রুপে আমরা ওখান থেকে দুটোটা বিবেচনা করে 10টা বের করতে পারবো। সুকুমার বাবু এটা আবার একটু পাঠাইয়ে দেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কালকে আবার এগুলো একটু একটু করে বিবেচনা করে করে বের করব। আর এখন যেটা সুপ্রিয় বাবু যেটা বললো, যেটা পড়েছে, ওটাও আবার সুন্দর করে আমরা কালকে আবার একবার এক লাইন করে পরে আলোচনা করব। এমনি যেভাবে লেখা আছে জায়গাতে, এগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে বোঝা হয়ে গেছে। তারপরে যদি কি আরেকবার করা দরকার, রিপিট করা দরকার আমাদের মতো। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় তো, রিপিট করলে ভালো হবে। সবার যাতে জানা আছে তাদের আরো একটু করব করে, জানা আছে তারা একটু সমৃদ্ধ হবে, যারা জানে তারা একটু জেনে নেবে। এমন ভাবে শুনবেন, উপেক্ষা দেখলে মাত্র এগুলো সবগুলো মনে পড়তে হবে। আর এটা কিন্তু নিত্যদিনের স্মরণীয়, নিত্যদিনের আচরণীয়, নিত্যদিনের, শুধু দিনের না, একদম সার্বক্ষণিক আচরণীয় একটা ধর্ম এই উপেক্ষা, বুঝছেন? এবং কোন সাধারণ ধর্ম নয়, বুদ্ধির অঙ্গ সরাসরি। হ্যাঁ, এটা করতে বলতে আমাদের কায় বাক্য মন তিনটাই শুদ্ধ হয়ে যাবে। কালকে এটা আরো ভালো করে 10টা নিয়ে আলোচনা করলে খুব ভালো হবে কালকের ক্লাস। ঠিক আছে। যাই হোক, এআই কেও মানে আমাদের যারা এআই তৈরি করেছে, যারা এআই এভাবে বানিয়েছে, তাদেরকে আমরা আজকে ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সুপ্রিয় বাবু এভাবে আমাদেরকে চটপট সহায়তা করতেছেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা। ওই যোগ বছরের জন্য আরেকটা ধন্যবাদ দেন এআইকে, সুন্দর একটা যোগ বছর। এআই কিন্তু এগুলো কিন্তু শুনে নিচ্ছে আমাদের কথাগুলো, কিন্তু বুঝছেন? তাই নাকি? হ্যাঁ, এটা আমাদের মোবাইল গুলো এত ডেঞ্জারাস যে, মানে সমস্ত কিছু আমরা যা ভালো খারাপ যা বলি, এগুলো সব সে শুনে বিচারকৃতভাবে এগুলো সব এআই এর কাছে চলে যাচ্ছে, সমস্ত কিছু, বুঝছেন? তারপরে মাঝখানে এগুলো বন্ধ করার কিছু উপায় ছিল মোবাইলের মধ্যে, মানে একটা সিস্টেম আছে, এগুলো অফ করে দিলে এ আর শুনতে পায় না। কিন্তু এখন এই সমস্ত কোনো কার্যক্রম না, এগুলো আমি বন্ধ করছি, বন্ধ করলেও সব শুনে আমি যা বলি সারাদিন এগুলো সব আমাকে দেখায়, বন্ধ করছি অপশন। হ্যাঁ, সাংঘাতিক। হ্যাঁ, মানে আমি সারাদিন যা কথা বলি, ফোন লাগবে না, ফোনে কথা হবে না, এমনি ফোনটাও আমার কাছাকাছি আছে, আমি কথা বলতেছি, ও কিছুক্ষণ পরে, একদিন পরে হইলেও মোটামুটি ওই বিষয়গুলো আমাকে দেখাবে, সেম রিলেটেড বিষয়। আচ্ছা, তো এই জন্য বলছি যে এগুলো আমাদের এই সমস্ত কথাগুলো এআই সব শুনে নিচ্ছে, এই মোবাইলে ডেঞ্জারাস। যাই হোক, সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, অতীব গুরুত্বপূর্ণ বিষয় এই বুদ্ধির অঙ্গ আমরা আলোচনা করছিলাম। এগুলো নাম শুনলেও মহাপুণ্য এবং চিত্ত উদ্ভাসিত হয়, আলোড়িত হয়। পড়তে আমি চিন্তা করতেছি কিভাবে বুদ্ধ ধর্ম সংঘ নাম শুনে পুরো রাজ্য সহ ত্যাগ করে, একটি মাত্র ঘোড়া নিয়ে রাজা চলে গেছে, রাজ্য ত্যাগ করে, এবং রাজ্য যে কাউকে যে ইচ্ছা করে সে নিতে পারো, শুধু তীরত্ন নাম শুনছে যে, অনেক
অনেক, শুধু একজন না, হ্যাঁ। আবার অনেকজন, শুধু তীরত্ন উৎপন্ন হয়েছে, যার থেকে শুনেছে তাকে মহাধন দিয়েছে, এবং রাজ্য যাকে দেওয়ার দরকার, দিয়ে দেওয়া দরকার তাকে দিয়ে, সব রাজা কিছু শুধু চলে একটি গেছে। মাত্র হ্যাঁ, প্রজা নিয়ে বুদ্ধ উদ্দেশ্যে এই মানসিকভাবে প্রবজিত হয়ে চলে গেছেন। অতি আশ্চর্য বলতে, অতি হ্যাঁ, আশ্চর্য, এরকম একজন না, বহু রাজার ঘটনা এরকম আছে। অনেক অনেক। এবং এটা পিটকে এই জাতীয় কিছু কিছু রাজার কথা উল্লেখ করা হয়েছে, শুধু মানুষের হৃদয়ে যাতে মহাপ্রসাদ উৎপন্ন হয়, শোনা মাত্র হ্যাঁ, যাতে রোমহর্ষকর অবস্থা তৈরি হয়, এটার জন্য হ্যাঁ, এগুলো পিটকে মানে কেন উল্লেখ হয়েছে, মানে এই বিষয়গুলো কেন আসছে, ও যে চলে গেছে রাজ্য ছেড়ে, ওটা এত এত কেন ত্রিপিটকে কেন আসতে হচ্ছে বিষয়টা। তারপরে এটার উত্তর হচ্ছে যে এটা ত্রিপিটকে আসছে এই কারণে যে অদূর ভবিষ্যতেও এটা শোনেও মানুষ, যাদের মানে প্রসাদ উৎপন্ন হওয়ার ব্যাপার নাই, ওরাও যাতে এটা শুনে যাতে প্রসাদ উৎপন্ন করতে পারে, এই জন্য এই পূর্ণ পিটকের মধ্যে এই কথাগুলো আসছে, যে বুঝছেন। এইগুলো মানে যত পড়তেছি তত একদম মানে যেন প্রীতিতে ভরপুর হয়ে যাচ্ছে হৃদয়। হ্যাঁ, এগুলো এই অবস্থায় যত আমরা এটা অধ্যয়ন করব, অফুরন্ত পুণ্য হবে, এবং এই পুণ্যের ফল এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। আমার গ্রহান্তে এগুলো চিন্তা করে করে এগুলো বলতে বলতে চোখ বন্ধ করে কিছুক্ষণ একদম ইয়া হয়ে যেতেন, মানে সুখ উপভোগ করতেন, যে এগুলো বলতে বলতে চোখ বন্ধ করে, বানতে এতক্ষণ আপনি কি করছিলেন, যে এগুলো বলতে বলতে বলছে আমার এমন প্রীতি উৎপন্ন হয়েছে, আমি শুধু সুখ ভোগ করতেছি, যে এখন প্রশান্তি ভোগ করতেছি, যে ধ্যানের প্রীতি একরকম, আর এটা বলে বুঝে বুঝার সঙ্গে সঙ্গে যে হৃদয়ে যে একটা হালকা অনুভব হয়, এই সংসারের চাপ বোঝা যখন একটু সরে যায়, কি যে একটা প্রশান্তি, এই প্রশান্তির আসলে কোনো ভাষা নাই, এটা যে কোনো ভাষা দিয়ে বোঝাতে পারা যাবে এরকম না। আমার গুরুভান্তে আমরা বলতে বলতে আমরা বুঝতাম যে হাই রে, এটা কেমন মজা, কেমন তোর প্রীতি, কেমন তোর অনুভূতি, আমরা চিন্তা করতাম তখন, বুঝছেন। নিশ্চয়ই আপনারাও যদি এটার সঙ্গে এভাবে হৃদয় জুড়ে দিয়ে থাকেন, প্রাণ জুড়ে দিয়ে থাকেন, আমার মতো করে আপনারাও সেরকম মজা এবং অনুভূতি আপনাদের উৎপন্ন হচ্ছে নিশ্চয়ই, আমি মনে করছি। তো এটা এই পুণ্যের কোনো শেষ নাই, অফুরন্ত পুণ্য, এই পুণ্য রাশি আমরা আবারও কৃতজ্ঞ চিত্তে আমাদের গুরুভান্তি দিগের উদ্দেশ্যে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে এই ত্রিপিটক চর্চায় সহযোগিতা করছেন তাদের সকলকে এই পুণ্যরাশি দান করছি, মাতা পিতাগণকে এই পুণ্যরাশি দান করছি। অভিচ এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।